একসময় ওয়ালটন মোবাইল সম্পর্কে গ্রাহকদের নানান ধরনের অভিযোগ ছিল। তো তারা কিছুটা আসলে ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে অভিযোগ ছিল তা হলো বিভিন্ন অ্যাপসে ঢোকার পর সেই অ্যাপস থেকে বের হয়ে যেত, রিস্টার্ট নিত এবং ইউআই স্টপের একটি প্রোগ্রাম চলে আসতো। তো এই সমস্যার কারণে আসলে অনেকেই কিন্তু ওয়ালটন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং ধীরে ধীরে ওয়ালটন সেই সমস্যাগুলো সলভ করছে এবং বর্তমান সময়ে অনেক ভালো ভালো মোবাইল ফোন উপহার দিচ্ছে। তার মধ্যে ওয়ালটন প্রিমো H9 Pro একটি। এই ফোনটিতে কি কি আছে, কি কি সুবিধা অসুবিধা, কি কি স্পেসিফিকেশন আছে, র্যাম কতটুকু, ইন্টারনাল মেমোরি কতটুকু বা কী কী ফিচার্স রয়েছে এ বিষয়ে আজকের পর্বে বিস্তারিত জানবো। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া, আমি sy.rasel আহমদ। আজকের পর্বে আমরা ওয়ালটন 9 Pro সম্পর্কে জানবো, তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমেই জানবো ফোনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির বিল্ড কোয়ালিটিতে আসলে নতুনত্ব তেমন কিছু নেই। যথাক্রমে ওয়ালটনের অন্যান্য ফোনের মতো প্লাস্টিকের বডি, প্লাস্টিকের ব্যাক সাইড। যেহেতু প্লাস্টিক দিয়ে এই ফোনটি বিল্ড করা হয়েছে তাই এই ফোনটিতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে, তাই অবশ্যই ব্যাক কভার ব্যবহার করতে হবে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 ভার্সনের উপর বেস করে। ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A20, যার ক্লক স্পিড 1.8 GHz, সাথে কোয়াড কোরের একটি সেটআপ রয়েছে এবং তার সাইজ 12 ন্যানোমিটার। জিপিইউ মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসাবে থাকছে BRGE8300। এই চিপসেট এবং জিপিইউ থেকে যে পারফরমেন্স আমরা আশা করতে পারি তা হলো সাধারণত আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি, যেমন ফেসবুকিং, ইউটিউবিং বা বিভিন্ন ছোটোখাটো গেম যেমন সাবওয়ে সার্ফার্স, টেম্পল রান অথবা লুডো বা এ ধরনের যে ছোটো সাইজের যে গেমগুলো আছে সেই গেমগুলো খেলতে পারবেন। এছাড়া ক্যামেরা, ভিডিও রেকর্ডিং বা সাধারণ জীবনযাপনের যে কাজগুলো আমরা করি মোবাইল দিয়ে সেই কাজগুলো করতে পারবেন। তবে এই মোবাইল দিয়ে কখনোই পাবজি বা কল অফ ডিউটি বা ফ্রি ফায়ার এ ধরনের গেম খেলতে পারবেন না। এ ধরনের গেম খেলতে গেলে ফ্রেম ড্রপ করার সম্ভাবনা আছে, মোবাইল ফোন হিটিং ইস্যু থাকবে, গরম হবে এবং সবচেয়ে যে সমস্যা হবে তা হ্যাং করবে বারবার। তাই যারা গেমিংয়ের জন্য এই মোবাইল ফোনটি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি একেবারেই কেনা উচিত হবে না। শুধুমাত্র সাধারণ জীবনযাপনের জন্য যে মোবাইল ফোন দিয়ে কাজ করতে হয়, হোয়াটসঅ্যাপ, চ্যাট বা মেসেঞ্জার, যে কোনো কাজ, সাধারণ যে কাজ আমরা করে থাকি মোবাইল ফোনে সেই কাজগুলো অনায়াসেই করতে পারবো। এই ফোনটি মাত্র একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরি। যেহেতু ফোনটিতে 4GB র্যাম ইউজ করা হয়েছে এবং সিপিইউ, জিপিইউ, চিপসেট সব কিছু মিলিয়ে এই ফোনটিতে মোটামুটি ভালো পারফরমেন্স আশা করতে পারবেন। নেটওয়ার্ক সেকশনে অন্যান্য ফোনের মতো 3G 4G সাপোর্টেড। সিম সেকশনে 2টি সিম ইউজ করতে পারবেন, সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং 256GB পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এখন জানবো ডিসপ্লে সেকশন সম্পর্কে। ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে IPS LCD প্যানেল এবং সাথে 2.5Dর একটি টাচ স্ক্রিন। এই টাচ স্ক্রিনে আসলে স্কেচ পড়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু 3D গ্লাস বা গরিলা গ্লাস হলে স্কেচ পড়ার সম্ভাবনা কম থাকতো, যেহেতু এখানে 2.5D গ্লাস ইউজ করা হচ্ছে সেখানে স্কেচ পড়ার সম্ভাবনা আছে। এজন্য আপনাদেরকে স্ক্রিন প্রোটেকশন ইউজ করতে হবে, তাহলে বেটার সার্ভিস আশা করতে পারেন। ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চ, রেজলিউশন 1560x720 পিক্সেল। ফোনটি প্রাইমারি মানে ব্যাক ক্যামেরায় 13 মেগাপিক্সেলের একটি সনির লেন্স ইউজ করা হয়েছে এবং আরও 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে। সাথে 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। মাত্র 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেওয়ার কোনো মানে আছে বলে মনে হয় না। এ জায়গায় কমপক্ষে 1 মেগাপিক্সেলের একটি লেন্স দেওয়া উচিত ছিল। যাই হোক, এই ব্যাক ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30 FPS দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন অনায়াসে। সেলফি ক্যামেরা থাকছে 2.2 অ্যাপাচারের একটি 8 মেগাপিক্সেলের লেন্স। যেহেতু অ্যাপাচার একটু বেশি সেক্ষেত্রে লো লাইটে পারফরমেন্স তেমন ভালো হবে না, কিন্তু ডে লাইটে অনেক ভালো পারফরমেন্স আশা করতে পারেন। লোয়ার মিড বাজেটের মধ্যেও এই ফোনটিতে ব্যাক সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। যেহেতু মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে সেক্ষেত্রে এখানে চার্জ টিকবে সর্বোচ্চ একদিন। যদি এখানে স্ন্যাপড্রাগনের কোনো চিপসেট ইউজ করা হতো তাহলে চার্জ 1 থেকে 1.5 দিন যেত। যেহেতু আমরা জানি মিডিয়াটেকের যে প্রসেসরগুলো আছে সেখানে চার্জ একটু বেশি খায়। এখন জানবো ফোনটির বক্সের মধ্যে কি কি পাওয়া যাবে। ফোনটির বক্সের মধ্যে একটি চার্জার, একটি হেডফোন, একটি সিম এক্সিটর এবং একটি ওয়ারেন্টি কার্ড পাওয়া যাবে। তো আজকের পর্বতে আমরা ওয়ালটন প্রিমো H9 Pro সম্পর্কে জানলাম। যদি H9 Pro সম্পর্কে আমার মতামত নিতে চান তাহলে বলবো যারা 9 থেকে 9,500 টাকার মধ্যে বাজেট আছে তারা এই ফোনটি কিনতে পারবেন। এই ফোনটির প্রাইস হলো
9,450 টাকা। এই প্রাইসটি একটু কমতেও পারে যেহেতু বর্তমানে অনলাইনে প্রি বুকিং চলছে এবং ওয়ালটনের শোরুমে গেলে আপনারা হয়তো কিছু কম নিয়ে নিতে পারেন, কিন্তু তারা অফিসিয়াল প্রাইস 9,450 টাকা ধরেছে। তো যদি এই ফোনটি কিনতে চান তাহলে ফোনটি কিনতে পারেন। এই বাজেটের মধ্যে আসলে এর থেকে ভালো ফোন পাওয়া এখন অনেকটাই কষ্টকর। আর তারা যেহেতু লোয়ার মিড বাজেটের মধ্যে এই ফোনটি তৈরি করেছে, মধ্যবিত্ত যারা আছেন তারা এই ফোনটি কিনতে পারবেন। তো ওয়ালটন আসলে মধ্যবিত্তদের টার্গেট করে এই ফোন রিলিজ করছে, বাজারজাত করছে। সেক্ষেত্রে তাদের টার্গেটই ছিল মধ্যবিত্ত এবং এই ফোনটিও কিন্তু মধ্যবিত্তদের টার্গেট করে তৈরি করা হয়েছে। তাই যারা এই বাজেটের মধ্যে ফোনটি কিনতে চাচ্ছেন তারা ফোনটি কিনতে পারবেন। তো এই ছিল আজকের এই মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।